প্লেস যদি সুন্দর নিতে হয় কুমিল্লাতে এটা সবচেয়ে বেটার প্লেস। না না ইয়েতে যাও বাড়ি যাও না ওদেরকে কটন করে দিতে হবে। জেলা স্কুল ভাইঙ্গা দুই পাশে বসাইতে হবে, এরকম কোনো বুদ্ধি করতে হবে। জেলা স্কুলের কোটা কামাই দিতে হবে। আমার কথা হলো যে সব সমস্যারই তো সব চ্যালেঞ্জেরই কিন্তু সমাধান আছে। হ্যাঁ, কারণ ওদেরকে আত্মদাও কিন্তু আমার বলতে হয় নাই যে কথা কইলে অনুষ্ঠান বন্ধ করে দিবে। কুমিল্লায় একাধিকবার আমাকে আর এটাতে আসলে আরো একটা ব্যাপার হচ্ছে যে এই স্কুলের স্টুডেন্টরা কিন্তু সবসময় বেশি অংশগ্রহণ করে। হ্যাঁ, কিন্তু ন্যাশনালে এখন পর্যন্ত কোনো ভালো রেজাল্ট নাই। আমাদের সেকেন্ডারিতে যেটা দেখলাম আমরা সম্ভবত এসএসসি পরীক্ষার্থী অধিকাংশই যারা পুরস্কার পাইছে এই জন্য ওদের সেকেন্ডারিটা নিয়ে আমার মাথা কামে না। সেকেন্ডারিটা নিয়ে এসএসসি পরীক্ষার্থীরা তো কিছু করা যাবে না, কারণ আমাদের ডেটগুলো এখন ফিক্স হয়েছে। ফেব্রুয়ারি 10 থেকে 20 তারিখের মধ্যে যে স্কুল শনিবার পাওয়া যাবে হয়েছে। কুমিল্লার পরীক্ষা নিয়ে আমাদের সবসময় একটা থাকতো, এবার এটা খুব ভালো হয়েছে, একটু ইমপ্রুভ করছে আগের থেকে। ময়মনসিংহ এর খুঁটিনাটি বিষয়ের প্রতি খুব সূক্ষ্ম নজর ছিল, যেমন ছাত্রা যে জায়গাটায় খায় এটারে সুন্দর করে, এটা অন্য জায়গাগুলোর জন্য যে খাওয়ার জায়গাটা মানে অনুষ্ঠান শেষে যে খাওয়া দাওয়া হয় না, ভলান্টিয়াররা যে বসে খায় ওই জায়গাটাকেও সুন্দর করে সাজানো হয়েছিল। তারপরে সাংস্কৃতিক পর্বটা একটু লম্বা হয়ে গেছে, আমার গিয়ে মনে হয় মাঝখানে ইন্টারভিউ করা লাগছে, এটা হিসাবে চাইতে বেশি ছিল। আর আরেকটা ছিল সেটা হচ্ছে এটা ঘুরবে, এটা করতে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সালাম দিতে আমাকে হাত ধরে বলতেছে ভয়ের কোনো কাজ নাই। আমি কোন লেভেলে মেনু পাওয়াটা কোন লেভেলে আমাকে বলছে মেনু মানে আর কারো দুজনের সঙ্গে দেখার সময় তো বলে নাই যে মেনু থাকতে পারে, এটা তো আলাপ করে না সেই জন্য। আচ্ছা, যশোর ইয়াটা খুব জোশ হয়েছিল এবং ওরা এটা আপনারাও সবাই খেয়াল রাখতে পারবেন। ওরা কত যে এটা 1000 ব্যান্ডেল করার জন্য কত টাকা খরচ হচ্ছে? 2,500 টাকা। কত টাকা লাগছিল? এটা কিন্তু ধরেন প্রতিনিধিদেরকে চিঠি পাঠাইতে মানে সব জায়গায় কম বেশি একই রকম, কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ সবচেয়ে বেশি ছিল, মোর দেন 90%। আরো প্রশ্ন করে যাও না এটা অতটা এক্সপেরিয়েন্স চারজন করে যাবে আমরা আবার আমরা আসি সেভাবে স্টুডেন্টকে আসবে। বরিশালের একটা ফ্ল্যাগ আছে বলতে পারি সেটা আসলে মনে হয় আর বয়সটা আমার যেমন কম মানে বলতে হয়। আর আপনাকে আসলে আর আজকে কতদিন আগে করা হয় অনেকদিন আগে থেকে, মাসখানেক আগে থেকে শুরু হয় স্কুল ঠিক করা, মেনু ঠিক করা, তারপর শেষের তলদিন তো মানে যেদিন থেকে প্রথম রেজিস্ট্রেশন শুরু হয় সেদিন থেকে তার আর উৎসব করা পর্যন্ত কোনো খারাপ নেই। আমি ওই এখানে মায়ের সঙ্গে আলাদা করে আমি 6 বছর থেকে আমার ছেলেকে এইবারে এক শিক্ষক এই যে শিক্ষকের সব দিচ্ছে, শিক্ষক একটা ছেলে সেজন্যই শিক্ষকদের আরো কাছে আমরা কেমন করতে, এটা যারা মাঠ পর্যায়ে থাকে আমার মনে হয় তারা শিক্ষকদের আরো কাছে কেমন করতে। অনেক শিক্ষক এবং অনেক শিক্ষক জানে কিনা সেটাও একটা আছে, সেটা আগে কনসেন্ট করে দেখে নেয়। এটা আরো কাছে শিক্ষক স্পেশাল মেকানিক শিক্ষকের কাছে আরো কাছে যাওয়া মানে ওই গার্জেনের কথা শুনে আরেকবার সাপোর্ট করে যে আমার ছেলে ওই রকম যেত না, ক্লাসে বলে দিয়েছে শিক্ষকের সব ছাত্র ছাত্র ছিল একসময় বাবা মার যে শিক্ষকের কথা কেমন করতেছে
সেখানে কাছে যাওয়া শিক্ষকদেরকে আলোচনাভাবে ইনভলভ করা যায়। আরেকটা হলো যে গ্রাম থেকে সবাই গ্রাম থেকে সব আসছে, সুতরাং গ্রামের দিকে অনেক কিছু আসছে, প্রায় সামান্য সেখানে কেমন করে যাওয়া যায়, এটা আমাদের যারা তার চেয়ে বেশি করতে পারবে। কারণ তোমরা এই ব্যাপারে মতো তুলে যেতে পারো। আমরা এখানে বসে গেছি, আমি অবশ্য গ্রামগঞ্জে কিছু শিক্ষকের সঙ্গে আমি সমস্ত বাংলাদেশ বিভিন্ন বড় বড় স্কুলে গেছি, এই সেন্টার এরকম ধরনের স্কুল আবার ছোট স্কুল। আমার চিন্তা আমি তাদের কাছে যেতে পারি একবারে। এখন আমরা কথা বলছি 2009-এ জার্মানিতে অনুষ্ঠিত 50তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম ব্রোঞ্জ বিজয়ী নাজিয়ার আম্মুর সাথে। আন্টি বলেন, আজকের যে ম্যাথ অলিম্পিয়াড মানে আমাদের 52তম ম্যাথ অলিম্পিয়াড আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে যাওয়ার জন্য যে আমরা এখন একটা সিলেকশন রাউন্ডই বলা যায় আমাদের বাচ্চাদের একটা গণিত উৎসব, তো এইখানে এসে কেমন লাগছে? আর ওই নাজিয়ার এতটুকু পথ চলা এখানে মানে এই পথ চলা এই গণিত উৎসবের অবদান কি যদি কিছু বলতেন। আমি সবার প্রথমে আগে ধন্যবাদ দিই। আর এখানে আসলে আশা হচ্ছে প্রাণের টানে আসা। আমার মেয়ে যদিও এখন এখানে নেই, কিন্তু আমি আমার প্রাণের টানে চলে আসছি। উৎসবটাই এমন যেটা সবাইকে আকর্ষণ করে। আর আমার মেয়ে মানে এতটুকু যাওয়ার পিছনে গণিত অলিম্পিয়াডের অবদান সবচেয়ে বেশি। আল্লাহ রহমত সবার আগে, তারপরে ওর গণিত অলিম্পিয়াড, তার টিচারেরা, তার সহপাঠী সবাই ওকে এত উৎসাহ দিয়েছে যে অত দূর গিয়েও এখনো মানে তার শক্তিটাকে ধরে রাখতে পেরেছে। তারা এইভাবেই তৈরি করে এখানকার বাচ্চাদেরকে যে তুমি যেখানেই যাও, যে পরিস্থিতি যাও, সেই পরিস্থিতিতে তুমি খাপ খেয়ে নিজেকে চলতে শেখায় গণিত অলিম্পিয়াড, শুধু অঙ্ক শেখায় না। আর আমার মেয়েকে বলবো, মা আজকের এই উৎসবে সব আনন্দ তোমার জন্য আম্মু এই জন্য তোমার জন্য আসছি। আমরাও আশা করি নাজিয়া এমআইটিতে অনেক ভালো একটা রেজাল্ট করে বাংলাদেশের মুখ সেখানে উজ্জ্বল করুক। ওকে, আচ্ছা ভাইয়া, তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো তো? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষা খুব ভালো হয়েছে। তো কেমন লেগেছে তোমার এখানে এসে এই এতগুলো অঙ্ক যে আনসার করলে? তো কেমন লেগেছে যে এরকম মাথা খাটিয়ে যে অঙ্ক করছো, সেই জিনিসটা কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লেগেছে যে আমি প্রথমবার এই গণিত উৎসবে এসেছি। আর আমি অনেকগুলোই অঙ্ক পারছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আমি মাথা খাটিয়ে আমি অঙ্কগুলা করতে পারছি, অনেকগুলাই পারছি আর কি। এখন কি মনে হয় তুমি স্কুলের যে অঙ্কগুলা থাকবে, তোমার বইয়ে যে অঙ্কগুলা, সেগুলো তুমি মাথা খাটিয়ে নিজেই করতে পারবে? আমি মনে করি আমি পারবো, কারণ এখানে যেটা ওইটার কোয়ালিটিটা আরো অনেক হাই, স্কুলেরটা আরো মানে সহজ আর কি। এই জন্য এখানে যেটা আমি যদি স্কুল থেকে আইডিয়াল স্কুল এন্ড কলেজ। ও আচ্ছা, কি নাম তোমার? মুনতাসিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, কি নাম তোমার? আমার নাম ফাইজা বিনতে হাসান। কোথা থেকে এসেছো তুমি? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে কোন স্কুলে? আওয়ার লেডি অফ ফাতেমা গার্লস হাই স্কুল, প্রাইমারি সেকশনে। তো তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো তো দেখি একটু। খুব ভালো হয়েছে। খুব ভালো। তো তোমার এই আন্তর্জাতিক এই মানে গণিত উৎসবে যাওয়ার এই যে সামনে, তো তোমরা জানো যে বিভিন্ন আন্তর্জাতিক গণিত উৎসবগুলো আসবে, তোমরা এখনই অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু এখন তো 52তমটা সামনে, এরপরে হয়তো বা আরো 10 বছর পরে, ঠিকই 10 বছর তো না, আরো ওই কয়েক বছর পরে 7-8 বছর না, ঠিকই অ্যাটেন্ড করতে পারবে। তোমার কি মনে হয়, তুমি যে এখন থেকে এই প্র্যাকটিসটা করছো অঙ্কের, এটা কি তোমাকে সাহায্য করবে ওই পর্যন্ত নিয়ে যেতে? অবশ্যই আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে এটাই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। তো তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে তাহলে সেটার জন্য? আমি ভালো করে অঙ্ক করব, বারবার সেটাকে অনুশীলন করব, সব সময় অঙ্ককে একটু বেশি প্রাধান্য দেব তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। নিতাম। কি নাম তোমার আপু? মেহিন্নিকার। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? বগুড়া।
কোন স্কুল? বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তুমি কি প্রাইমারি সেকশনে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কেমন হয়েছে তোমার পরীক্ষা? হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, আশা করছি ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে মনে হয় যে এই যে একটা গণিত উৎসব হচ্ছে, তো এই গণিত উৎসবের সব থেকে বড় আকর্ষণ কোনটা তোমার মনে হচ্ছে? এই তো আমাদের যে কালকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটাই বড় আকর্ষণ? না, সেটা না, এই যে আমরা এখানে আসলাম, অনেক কিছু শিখতে পারলাম, এইটাই অনেক বড় কিছু। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাইয়া, কি নাম তোমার? ইহতেশামুল আজিম। আচ্ছা, কোন স্কুল থেকে আসছো? চিটাগং কলেজ স্কুল। তুমি কোন ক্যাটাগরিতে পরীক্ষা দিচ্ছ? জুনিয়র ক্যাটাগরিতে। তোমার তাহলে কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি। একটু মনটা খারাপ হয়ে মনে হয়, মনটা খারাপ করে বললাম মনে হয়? মন তো খারাপ না, মানে ধরা যাক মানে অন্য কারোর চেয়ে যদি একটু খারাপ হয় তাহলে তো মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, কি আশা করছো যে এবার ক্যাম্পিং এ যেতে পারবে? আশা তো করছি। ইনশাল্লাহ, আমরাও আশা করছি সেটা। ধন্যবাদ। থ্যাঙ্কস। আচ্ছা ভাইয়া, কোন ক্যাটাগরিতে তুমি? আমি সেকেন্ডারি ক্যাটাগরির। আচ্ছা, কোন স্কুলে? আমি দিনাজপুর জেলা স্কুল। আচ্ছা, তো তোমার পরীক্ষা শেষ তাহলে? জি। তো কেমন হলো পরীক্ষা? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, দেখা যাক আশাজনক ফল হয়তো বা পাবো। আচ্ছা, তুমি কত বছর ধরে এই গণিত উৎসবে আসো আর কি? 2 বছর ধরে। 2 বছর ধরে। তো তোমার এই গণিত উৎসব সম্পর্কে তোমার ওপিনিয়ন কি বলতে চাও তুমি? এটা একটা অনেক ভালো সুযোগ ছাত্রদের জন্য যারা নিজের মেধা খাটায় করতে চায়। অনেক ছাত্রদের আছে মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে, কিন্তু এটা মেধার বিকাশের জন্য অনেক উপকারী। ছাত্ররা তারা মেধা বিকাশ, যারা মেধার মাধ্যমে পড়াশোনা করে তাদের জন্য এটা খুবই উপকারী। এখানে মুখস্থ বিদ্যার কোনো কিছু নেই, এই জন্য যারা বুঝে পড়াশোনা করবে তাদের জন্য এখানে অনেক ভালো, এবং তারা ভবিষ্যতে আরো অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আমরা এখন কথা বলছি একজন অভিভাবকের সাথে। তো এই আন্টি যিনি, তো উনি আসলে খুবই একজন গর্বিত মা বলা যায়, কারণ হচ্ছে যে আমাদের মানে ওনার সন্তানকে নিয়ে উনি 7 বারের মতো আজকে এই জাতীয় উৎসবে এসেছেন। সুতরাং আন্টির কাছ থেকে কিছু শুনবো। আন্টি, আমার ছেলে যখন ক্লাস 3-তে পড়ে, নাফিস তিয়ামি নাম, ও তখন থেকে আসছে, এবং এবার দিয়ে মোট 7 বার। সে 5 বার পুরস্কার পেয়েছে, 1 বার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়েছে, 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড পজিশনে ছিল 2 বার আর কি। আর ক্যাম্প করেছে সে, তার সময় যতগুলো ক্যাম্প দেওয়া হয়েছে সবগুলো ক্যাম্প সে করেছে। তো এটা আসলে দেখা যায় যে ওর নিজের যে আগ্রহ, মূলত ওর নিজের আগ্রহের কারণে এটা সম্ভব। আমার যতটা আগ্রহ তার চেয়ে অনেক বেশি আগ্রহ, মানে গণিত মানে ওর মনে হয় যেন এখন ওর একটা প্রাণ, গণিত ছাড়া। আচ্ছা, এখানে তাহলে আমি 2 বান্ধবীকে দেখতে পাচ্ছি, তাই না? তো 2 বান্ধবীর অঙ্ক প্রীতির কথা তাহলে এখন আমরা শুনি। আমি অঙ্ক খুবই ভালোবাসি। আমি স্কুলে যখন আমাকে স্যার ম্যাডামরা অঙ্ক করায়, তখন আমি খুব মনোযোগ দিয়ে অঙ্ক ক্লাস করি। এ থেকে আমার ফ্যামিলির আমাকে অঙ্ক বিষয়ে অনেক উৎসাহ দেন, জন্য আমি অঙ্ক অনেক ভালোবাসি। অঙ্কটা করতে ভালো লাগে, স্কুলের অঙ্কগুলো করতে ভালো লাগে, আর সেজন্য অংশ নিয়েছিলাম গণিত অলিম্পিয়াডে, সেজন্যই। তো এখন কেমন লাগছে যে 2 জনই এখন জাতীয় পর্যায়ে, 2 বান্ধবী, তো কেমন অনুভূতিটা কি? এটা খুবই ভালো লাগতেছে, যেহেতু আমাদের স্কুলে আমার একটা বান্ধবী পাইছে, আমিও পাইছি, এটা ভালো লাগতেছে। একসাথে এসে মানে গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছি, তারপর অনুষ্ঠানে অংশ নিব, এটা খুবই ভালো লাগতেছে। তো সামনে তোমাদের কি চিন্তা বা তোমাদের লক্ষ্যটা কি? আরো বড় বিশিষ্ট গণিতবিদ ইলিয়াস উদ্দিন বিশ্বাস স্যারের কাছে আমরা জানতে চাবো, আজকের এই গণিত উৎসবে স্যার যে এসেছেন, স্যারের অনুভূতিটা কি? স্যার, অনুভূতি আর কি বলবো, এই গণিত অলিম্পিয়াডের সাথে আমি প্রথম থেকেই সম্পৃক্ত। প্রথম যে গণিত অলিম্পিয়াড হয়, সেই গণিত অলিম্পিয়াডের আমি সাধারণ সম্পাদক ছিলাম, এবং সেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। সেই থেকে অদ্যাবধি আমি প্রতিটি এই জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াডে আমি এসেছি। তো আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে আরো আকর্ষণীয় মনে হয়েছে, কেননা এটা যে উপস্থিতি সেটা অন্যান্যবারের চেয়েও বেশি মনে হয়েছে। আর আমাদের শিক্ষার্থীরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসতেছে, তাতে তাদের যে গণিতের মেধা আরো শানিত হচ্ছে, এটা আমার বিশ্বাস, এবং ভবিষ্যতে আরো হবে এটা আমি বিশ্বাস করি।
আচ্ছা ভাইয়া, তুমি কোন ক্যাটাগরির? জুনিয়র ক্যাটাগরি। জুনিয়র ক্যাটাগরি। তোমার পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তুমি কোন স্কুল থেকে এসেছো? মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, মেহেদি হাসান প্রীতম, তাই না? তো এখন আন্টি আপনার কাছে এবং আঙ্কেল আপনার কাছে জানতে চাচ্ছি, ও যে এই পর্যন্ত জাতীয় উৎসবে এসেছে স্থানীয় পর্যায়ে বিজয়ী হয়ে, তো আপনাদের অনুভূতিটা কি এবং আপনারা কি চান যে ভবিষ্যতে ও এই গণিত নিয়ে কি চিন্তা ভাবনা করুক? আমি চিন্তা করি তো খুবই ভালো করবে গণিত নিয়ে, সে একটা ভালো পজিশনে আসুক। বুঝছেন? আমি আশা করি যে ও আগামীতে ভালো করবে, এর থেকে আরো ভালো করবে, উন্নত করবে। এটা কি মনে হয় যে ইনশাল্লাহ জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়া যাবে? ইনশাল্লাহ। ওকে। কেমন লাগছে আজকে এই গণিত উৎসবে এসে জাতীয় পর্যায়ের? ভালো। আঙ্কেল, আপনার কেমন লাগছে? কি মনে হচ্ছে, ও কি এবার জাতীয় পর্যায়ে বিজয় হয়ে যেতে পারবে? আমি আশাবাদী যে সে ভালো করবে। সে 7টা প্রশ্ন অ্যান্সার দিয়েছে এবং আমি আশাবাদী সে টিকতে পারে। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। আমরা এখন কথা বলছি দুজন গার্জিয়ান এবং একই সাথে দুইজন শিক্ষকের সাথে। আন্টি, তাহলে আপনি বলুন আপনার কি অনুভূতি? আমার খুবই ভালো লাগছে যে এত বড় একটা উৎসব আমাদের দেশে হচ্ছে, আমি খুব আনন্দিত। আঙ্কেল, আপনার কি অনুভূতি? আপনার ছেলে মনে হয় এসেছেন আজকে এই গণিত উৎসবে অংশগ্রহণ করেছে, তো কেমন লাগছে এতগুলা ক্ষুদে গণিতবিদ দেখে এবং সাথে আপনার ছেলে, নিজের ছেলেও? তো আপনি একজন শিক্ষক এবং একজন অভিভাবক, উভয় পক্ষ থেকে কেমন অনুভূতি হচ্ছে? না, আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেশ যে এগিয়ে যাচ্ছে এটা তার একটা বড় স্বাক্ষর। আমি আশা করি যে আমাদের দেশের এই ক্ষুদে ছেলেরা বড় বড় বিজ্ঞানী হবে, নাসার বিজ্ঞানী হবে এবং দেশ তথা সারা পৃথিবীতে এরা অনেক বড় হবে। ধন্যবাদ তাকে। ভাইয়া, তাহলে কেমন লাগছে তোমার আজকে এই গণিত উৎসবে এসে? অনেক ভালো লাগছে। তো সামনে কি পরিকল্পনা যে ইনশাল্লাহ ভবিষ্যতের যতগুলা গণিত উৎসব তুমি অ্যাটেন্ড করতে পারবে সবগুলা তুমি অ্যাটেন্ড করবে? হ্যাঁ, এটাই আমার কামনা যে আমি যেন সবগুলাতে অ্যাটেন্ড করতে পারি এবং আমি ভবিষ্যতে অনেক বড় হতে চাই। বড় কি গণিতবিদ? হ্যাঁ, আমি অনেক বড় একজন গণিতবিদ হতে চাই। আমরা আশা করি যে তুমি একজন বড় গণিতবিদ হও। ওকে। আর তুমি কি প্রতিযোগী? না, আমি প্রতিযোগী না। তো তুমি এখানে গণিত উৎসবে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি এখন সামনে গণিত উৎসবে আসার ইচ্ছা আছে প্রতিযোগী হয়ে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ।